খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট আপনি জানেন যে আমাদের এই নতুন বোর্ডে দুইজন নতুন ডিরেক্টরের মধ্যে একজন আমি বোর্ড প্রেসিডেন্ট, আরেকজন ডিরেক্টর আছেন। আসলে হয় কি, আমি মনে করি আমার প্লেইং ডেজ থেকে আলোচনার মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আর যদি কোনো আপনার অসন্তুষ্টি থাকে, এটা আর আসলে একটা টিমের মধ্যে আপনি দেখবেন যখন দলও খেলে, দলের মধ্যেও কিন্তু যে সবাই যে সবার বেস্ট ফ্রেন্ড তা না, কিন্তু ওইটা যাতে বড় না হয়, ওইটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি ভালো। মানে অসন্তুষ্টি যদি কারোর মধ্যে থাকে, সেটা যদি আমার সাথে যেই ব্যাপার অসন্তুষ্টি আলোচনা করে ফেললে ভালো হয়। অনেক সময় হয় কি, মানে যেহেতু আমি বললাম যে আমরা দুজনই নতুন ডিরেক্টর, আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি, সেক্ষেত্রে একটু শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে। কেননা অনেক ডিসিশন আমার নিতে হয়েছে যে আমি বারবার ডাকবো সবাইকে, আবার নিব, কিছু কিছু ডিসিশন আছে খুব জরুরি ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে। সেটা আমি আশা করি আজকে আমি আলাপ করেছি, আপনি যার কথা বলছেন তার সাথে আমার মনে জিনিসটা সলভ হয়ে যাবে। কেননা উইদিন দ্য অর্গানাইজেশন যদি আমরা, যেটা সবসময় একটা কথা বলি আমি, এবার টিমকেও বলেছি, আমার বাংলাদেশ টিমকে, যে টিম কী করছে খেলা মাঠে, এটা আমরা যত পারি কম কমেন্ট করব। তাতে করে হয় কি, আপনি যখন এই অ্যাকাউন্টেবিলিটিটা এসে যাবে প্লেয়ার, যদি আপনি খারাপ করতেই থাকে তখন ওরা বুঝতে পারবে যে ভালো খেলছে না। আপনি যখন একটা কথা বলবেন তখন ওটার একটা অন্যরকম রিয়াকশন হবে, তখন ওরা যখন ভালো খেলবে তখন আবার আপনার এগেনস্টে আসবে। সো উইদিন দ্য অর্গানাইজেশন এটা খুব আনহেলদি একটা সিচুয়েশন। আশা করব যতটুকু করা যায় সবাই মিলে। আমরা তো একটা কথা কি, আপনার উদ্দেশ্য বাংলাদেশের ক্রিকেটকে আপনি এগিয়ে নিয়ে যেতে চান, আমাদের সবার কমন গোল কিন্তু দেশ আর দল, বাংলাদেশ দল, বাংলাদেশ টিম, ক্রিকেট টিম। সো ওইটা যদি আমরা মাথায় প্রথম রাখি, তাহলে কিন্তু অন্য সমস্যাগুলো আমরা খুব আরামসে সমাধান করে ফেলতে পারি, কেন ওগুলো আমাদের ব্যক্তিগত সমস্যা আমি মনে করি। সো আশা করব আমি এরকম কোনো কিছু আর আগামীতে হওয়ার সম্ভাবনা কম। তারপর ছোটোখাটো একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, বাট এটা আমরা যতটুকু পারি কোনো মেজর ইস্যু না হলে আমরা ঠিক করে ফেলতে পারবো। ওয়ার্কিং কমিটিটা আমরা, আপনি জানেন যে ওয়ার্কিং কমিটিটা আমার দিক থেকে, তাহলে আমি একটু কোশ্চেনটা সহজ করে দিই। মানে আমাদের যেই এখন যেই বোর্ডের যেই কজন ডিরেক্টর আমরা আছি, ওই দিয়ে 23টা কমিটি ফুলফিল করা খুব ডিফিকাল্ট। ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো, সো দ্যাট উই ক্যান টেক 2, 3, 5, 7, 10টা ডিরেক্টর নিতে পারি, কিন্তু ওইটার হয় নাই, বিকজ আমাদের ওই ডিস্ট্রিবিউশনের কমিটিগুলো এখনও করতে পারিনি, মানে করা হয় নাই, সেটা একটা কারণ। মাঝখানে কাউকে নিতে পারি নাই, সেই জন্য একটু দেরি হয়েছে। এবং আপনার একের অধিক কমিটি দিয়ে আমরা চেষ্টা করছি এটা আমি করে, এটা এখন লাস্ট মিনিট আমি ডিরেক্টরদের বলেছি আপনাদের দেখেন, যদি কোনো ইনপুট থাকে, আগে নিয়েছি তার কাছ থেকে, এখন বলেছি যদি ঠিক থাকে যেই কজন নিয়ে আপনি চালু করেন যার যেটা কাজ। সো এটা হয়ে যাবে, মানে আমি কয়েকবার বলেছি আগামী সপ্তাহে, বাট করতে পারিনি। সো এটা এবার সত্যি সত্যি হয়ে যাবে, বিকজ আমি লিখে ফেলেছি, এখন ফাইনাল ইনপুট তারপরে দিয়ে দিব চিঠির মাধ্যমে। এটাও খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন অ্যান্সার করার। আমার মনে হয় কি, আমরা সব মানুষ তো একরকম না। আমি মনে করেন আমি কথা বলি পরিষ্কার, আপনার যদি মনে হয় যে একটা জিনিস আমার পছন্দ হয়নি, আমি তারপরে কোয়েশ্চেন করবো, আমি অ্যান্সার করতেও ভালোবাসি ওইভাবে। সো অনেকে আসলে একটু ইন্ট্রোভার্ট টাইপ থাকে, হয়তো বা নিজের মধ্যে রেখে দেয়, তাতে করে আরেকটু বড় হয়। সো আমি এই জিনিসটা ঠিক করার চেষ্টা করেছি, যদি কারো মনে কোনো ডিরেক্টর মনে কোনো কিছু থাকে, তাহলে সে আমার কাছে আসুক। তারপরে যদি এটা আমি সলভ করতে না পারি বা আমি না ঠিক মতো হয়, তখন আমরা একটা জিনিস করতে পারি আর কি। সো এটা ডিফিকাল্ট আমার জন্য বলা, কমিউনিকেশন গ্যাপটা কেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন। আমি বোর্ডে ডেইলি যাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা মাঠে এর আগে দুজন ক্রিকেটারের দ্বন্দ্ব দেখি। নেক্সট দ্বন্দ্ব তো নাই বোর্ডে, 4.5 মাসে কিছুই হয়নি স্যার দ্বন্দ্ব। এটি একটা যে আমি বলে একটা উইদিন দ্য অর্গানাইজেশন একটা প্রবলেম হয়। নেক্সট ফারুক ভাই, যে সমালোচনাগুলো আসলে মিডিয়াতে আসছে, মানে একটা টুর্নামেন্ট চলাকালীন যখন এই সমালোচনাগুলো আসে, সেটা তো নিশ্চয়ই বাইরের মানুষ যারা দর্শক তাদের কাছে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে। তো এই পার্টিকুলার সমালোচনা মানে কি বোর্ড ডিরেক্টরদের মধ্যে? না, বোর্ড ডিরেক্টরদের মধ্যে এবং ফাহিম স্যারের সঙ্গে যে আপনার ভুল বোঝাবুঝিটা নিয়ে, সেটা তো এতক্ষণ অ্যান্সার করলাম। নেক্সট একটা প্রশ্ন, আপনি বিসিবি বিপিএল ভালো করেছেন, অনেক কিছু করছেন। যখন প্রেস বক্সে আমরা এসেছি, সকালবেলা চেয়ার ছিল না, আমাদের কাজে কোনো পরিবেশ ছিল না, কোনো কিছু না, আপনাদের ঠিক করা হয়েছে। বিপিএল একদিন মাঠের মধ্যে বাকি, তারপরে ভালো কাজ করার চেষ্টা করছি। এই ধরনের ঘটনা কি আপনাদের পিছনে ফেলে দিচ্ছিল না, নানা কিছু তৈরি করে? এটা আসলে ঠিক করে ফেলেছি। আমার মনে এরপর থেকে এরকম ঘটনা না ঘটায় সমীচীন, বিকজ আমি বিশ্বাস করি
আলোচনা করে অনেক সময় হয় কি মনে করেন আজকে সকালে আপনার মন খারাপ, আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া করে আসছেন, তখন আপনার পড়ে গেলে একটা নর্মাল ছেলে, তার সাথে আপনি ঝগড়া লেগে যেতে পারে, বিকজ এটা তো আমরা তো হিউম্যান বিংস, তো এগুলো আমরা ঠিক করে ফেলবো আর কি। আর তেমন সমালোচনা আমি দেখি না। আমরা তো বেশ কিছু ভালো কাজও করার চেষ্টা করেছি। আপনি জানেন টিকিটের ব্যাপারটা, আপনারা জানেন যে আমি বারবার বলি যে যেই প্রথম 2 দিন যে সমস্যা ছিল, এখন আপনি অনলাইনে যান, 35% দিয়েছে অনলাইন, এটার 70% সোল্ড আউট হয়ে গেছে অলরেডি সিলেটের প্রথম 2 ম্যাচ। সো আমার মনে হয় যে আমরা ঠিক রাইট ট্র্যাকে আছি এবং রাইট ট্র্যাকে আগাচ্ছি আমরা। সেগুলোতে আসলে সবার ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। মানে আমি যেমন একটা ম্যাচে দেখেছি যে আগুন লেগেছে বাইরে, তারপরে ভিতরে আর দর্শক ছিল ওই দিন মনে হয় খুব সম্ভবত 15 থেকে 17,000, কেন এখান তো ট্র্যাক করে ঢুকে সবাই। সো ওইটা কিন্তু আমরা খুব বেশি টিভিতে দেখি নাই, জাস্ট টি স্পোর্টস দেখিয়েছে। সো আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের একটু হাইলাইট করা দরকার, যে ভালো জিনিসগুলো মানুষ দেখতে আসছে, খেলা দে আর মোর ইয়ে। আর অ্যাজ এ টুর্নামেন্ট যাতে বিপিএল, যাতে এটা আমার তো স্বপ্ন, অনেক স্বপ্ন মানে শুরু করে দিয়ে যেতে চাই। যেমন এটা টিকিটটা আমি বলে দিচ্ছি, এটা বাংলাদেশের হিস্ট্রিতে একটা মাইল ফলক হবে, যেটা আপনি দেখবেন যে আপনার কোনো নাই। আর আমাদের সবচেয়ে বড়, আমাদের তো ক্যাপাসিটি মাত্র 25,000, মিরপুরে থাকে 50 লাখের বেশি লোক। আপনি এটা সবসময় পিছনেই থাকবেন, বাট ওই যতটুকু কাজ ততটুকু আমি ঠিকমতো ভালো ব্যবস্থাপনা করতে পারছেন কিনা। এবার শুরু হয়েছে এটা উত্তরোত্তর, অনেক ডোমেস্টিক খেলা আছে, মানে হোম সিরিজ বিদেশি দলের সাথে, ওগুলো আমরা আশা করি ভালো করি। নাইট রানা শুধু আমি এখানে না, আমি তো ওয়েস্ট ইন্ডিজও খেলা দেখছি নাইট রানা। সো আপনি জানেন একটা টেস্টে 5 উইকেট পেয়েছে। আমি কোনো বাংলাদেশি পেস বোলার, সে বিদেশি কোনো ওয়েস্ট ইন্ডিয়ানের তো আমরা জানি পেস বল খেলে অভ্যস্ত, তাদের এরকম ব্যাকফুটে আমি খুব কম দেখেছি। সো এই কথার মাধ্যমে বুঝে যে সে কতটা ইম্প্যাক্টফুল প্লেয়ার আমাদের জন্য হয়েছে, এবং আমি আশা করব সে যাতে খুব তাড়াতাড়ি স্ট্রেংথ বিল্ড আপ করে, যাতে ইঞ্জুরিটা আমার ভয় পেস বোলারদের, সেটা ঠিক করবে। আর এক কথায় অসাধারণ একজন বোলার পেয়েছি আমরা। আর পেস বোলিং ফুল অ্যাটাকটা আপনি দেখেন, তাসকিন লোড ম্যানেজমেন্ট করে খেলে, যেই দিন আসে ওই দিন দেখবেন 3 উইকেট 4 উইকেট নাহলে রান দিবেন। সো আমরা ঠিক জায়গায় আগাচ্ছি। হয় কি, এটা তো একটা ম্যাজিক না আসলে, ভালো আপনি প্ল্যাটফর্ম তৈরি হবে, ওখান থেকে আস্তে আস্তে ভালো খেলবেন। আপনি ভালো খেলতে খেলতে একসময় রেগুলার জিততে পারবেন। এখনই দিন কনসিস্টেন্ট আমরা, বাট আমার মনে এটা আগামী 1-2 বছরের মধ্যে ভালো জায়গায় যাওয়া উচিত, আমার যেটা আমার বিশ্বাস। ধন্যবাদ।